ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশের 21শে ফেব্রুয়ারি নিয়ে গৌরবময় এই দিনটিকে প্রতি বছর পালিত হয়। বায়ান্নর ভাষা আন্দোলনে রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকেই ভাষার জন্য আন্দোলন করে নিজের জীবন আত্মদান করেছেন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারি পালিত হয় বাংলাদেশ সহ সারা বিশ্বে। আজকে আমরা জানার চেষ্টা করব 21শে ফেব্রুয়ারিকে বাঙালিরা কোথায় ধারণ করে এবং বাঙালিদের অনুভূতির জায়গা কী। আমরা বাংলা ভাষায় কথা বলি আজকে, এটা শুধুমাত্র 52 ভাষা আন্দোলনের কারণে। ওরা আমাদের মনের ভাষা কেড়ে নিতে চেয়েছে। যারা 1952 সালে ভাষা শহীদ হয়েছে তাদের মাধ্যমে আমরা খুব গর্ব করি যে আমরা বাংলা ভাষা নিজের ভাষায় কথা বলতে পারি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমাদের এখানে আমাদের শহীদরা, আমাদের দেশে যারা শহীদ হয়েছেন, তারা ভাষার জন্যই তাদের প্রাণ দিয়েছেন। সেটার প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা আছে এবং এই জাতির শ্রদ্ধা আছে, প্রত্যেকেরই শ্রদ্ধা আছে এবং আমরা চাই প্রত্যেকে তার মাতৃভাষার মাধ্যমেই তার প্রথম পথ চলা, তার প্রথম যে তার যে ভাবনা, তার যে আকাঙ্ক্ষা, সেটা তার ভাষাতেই পূরণ করুন। 52কে একদম মুছে দিয়ে কোনোভাবেই আমরা জুলাইয়ের আন্দোলনকে হৃদয়ে ধারণ করতে পারি না। মাতৃভাষা মানে হচ্ছে সবার ভাষা, প্রত্যেক জেলার ভাষা। আমাদের এই আলপনা করার উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর আমরা যে উদযাপন করি, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ভাষা শহীদদের ভুলে না যাই, হারিয়ে না ফেলি। আমরা ভাষা শহীদদেরকে অমর হিসেবে সারা জীবন আমরা রেখে দিতে চাই। ভাষার জন্য আমরা একটা জাতি যারা আমরা প্রাণ দিয়েছি, এটাই তো ভাষা আন্দোলনের আসলে মূল ঘটনা। কিন্তু এই যে অন্যান্য ভাষার বিষয়গুলো বলবো যে এটা সময় লাগবে, সচেতন হওয়া দরকার আছে। আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে হবে যে বাংলা ভাষার যে গভীরতা আছে, এটা আমরা ভাবি, কল্পনা করি, স্বপ্ন দেখি আমাদের মননে। বাংলা তো আমাদের একেবারে হৃদয়ের ভাষা, হৃদয়ের কথা বলে, মনের কথা বলে। তো এটার সামগ্রিক চর্চাটা আসলে সেখানেও সচেতনতার একটা ব্যাপার আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সর্বোপরি সব জায়গায় এটা নিয়ে আসলে একটা চর্চা, চিন্তার দরকার যে শুদ্ধভাবে বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যে আমরা এত কমফোর্টেবলি কথা বলতে পারতেছি বাংলায়, তো সেটা তো ওনাদের কারণেই সম্ভব হয়েছে। তো একজন শিক্ষার্থী হিসেবে চারুকলা অনুষদের আমাদের জন্য এটা বেশ একটা গর্বের বিষয় এবং কাজ, এত বড় একটা কাজে আমরা অংশগ্রহণ করতে পারতেছি, তাদের স্মরণে কিছু করতে পারতেছি, এটা তো আমাদের জন্য অনেক বড় বিষয়। যে নিজের বুকের মধ্যে 52কে ধারণ করে, সে কোনোদিনও অন্য আরেকজনের জেলার ভাষা নিয়ে কটূক্তি করতে পারে না। একজন উপজাতি বোন যদি তার ভাষায় কথা বলে, তাহলে আমি কেন কটূক্তি করব? সেখানে আমার কেন দেখ চুং চ্যাং? এটা তো এটা বলাই হচ্ছে আমার নিজের ভাষার প্রতিও একটা অশ্রদ্ধা। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে আরও ভাষা পড়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে শুধু বাংলা না, আরও ভাষা। তো আমি যদি নিজের দেশের এত ভাষাকেই যদি প্রাধান্য না দিতে পারি, শ্রদ্ধা করতে না পারি, 21শে ফেব্রুয়ারির ভাবগম্ভীর্য যদি বুকে ধারণা করতে পারি, তাহলে আমি কিভাবে 52কে ধারণ করব? ভাষা প্রতি, ভাষা শহীদদের প্রতি, শহীদ মিনারের প্রতি যে একটা সচেতনতা থাকার দরকার, তো সেটার একটা ঘাটতি আছে বলে আমি মনে করি। তো এখন বলতে পারা যায় যে তাহলে এই আমাদের মাচ পিপুল সচেতন করবার জায়গার দায়িত্ব কার? রাষ্ট্রের। তো রাষ্ট্র 21শে ফেব্রুয়ারি আসলে পরেই এই জিনিসগুলো খুব শুনশান করে আমরা উদযাপন করি, সেটা যেমন ঠিক আছে, সেটা আমরা করবই। কিন্তু এই শহীদ মিনারের আঙিনা, অঙ্গনকে সবসময় ঠিক রাখবার জন্য যে উদ্যোগগুলো, সেগুলো রাষ্ট্র গ্রহণ করবেন। 21শে ফেব্রুয়ারির ঠিক 2 দিন আগেই 21শে ফেব্রুয়ারিকে ঘিরে এত প্রোটোকল, এটা যেন শুধুমাত্র 2 দিনের জন্য না হয়। 1952 সালের সেই বিকেল ঢাকার রাজপথে এগুলির শব্দ ছিন্ন করেছিল আকাশ। রাষ্ট্র 144 ধারা জারি করেছিল, কিন্তু আটকাতে পারেনি তরুণদের। তরুণরা 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যে যুদ্ধ, সংগ্রাম, আত্মত্যাগ করেছিল, সেই ত্যাগের মহিমায় বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।